আপনি যেহেতু শিখতে পারছেন এই বয়সে এসেও, শেখা যেহেতু আপনি মোটামুটি শিখতে পারছেন ইনশাল্লাহ, তো যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা দর্শক আছে আমাদের রেগুলার ভিডিও দেখে? নিশ্চয়ই যারা কর্ম নাই অথবা কর্ম করতে যাচ্ছেন তারা এখানে এসে শিখলে আমি আশা করি আপনারা 100 ভাগ উপকৃত হবেন। নিঃসন্দেহে আসবেন, এখান থেকে শিখে নেবেন। আমি যখন শিখতে পারছি বৃদ্ধ মানুষ, আপনারা তো অবশ্যই পারবেন, আরও ভালো পারবেন। আশা করি আসবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আবারও আপনাদের ভিতরে ভিডিওতে আসলাম। তো আজকে ভিডিওটা হবে যে আমাদের ধারাবাহিক যে ভিডিওগুলো চলে, যে কাজের যে আমাদের প্রশিক্ষণ সেন্টারের আপডেট ভিডিওগুলো থাকে, সেই সূত্র থেকে আজকের ভিডিওটি। আমাদের এখান থেকে যেহেতু 12 নম্বর ব্যাচের সবাই পরিপূর্ণ মিস্ত্রিতে রূপান্তরিত হয়ে গেছে ইনশাল্লাহ, তো তারা বিদায় নেবে, সেই প্রেক্ষাপটে আজকে আমাদের ভিডিওটি হৃদয় বিতরক অথবা সফলতার গল্প দুইটার একটা বলতেই পারেন। যেহেতু আমাদের ভিডিওটা আজকে মানে বিদায়ের ভিডিও, এখানে ইমোশনাল থাকবে, অনেক কিছু থাকবে, তো সব কিছু মিলে আপনারা ভিডিওটি উপভোগ করুন। বা কে কোথায় আপনার প্রপার যে অ্যাড্রেসটা হবে, কোথায় তার দোকানপাট হবে, সেই বিষয়ে আজকে আপনারা অবগত হতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও আমরা ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ কথাবার্তা আমরা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো ভিউয়ার্স, অলরেডি দেখতেছেন আমরা মূল পর্বে চলে আসলাম। এখানে অনেককে দেখতেছেন, সেই সাথে আমাদের 15 নম্বর ব্যাচ অলরেডি রান হয়ে গেছে, সেখানে নতুন মুখ আপনারা দেখতেছেন। এবং আমাদের 12 নম্বর এবং 13 নম্বর 14 নম্বর ব্যাচ কন্টিনিউ চলতেছে। তো সেখানে আমাদের যেহেতু মানে মিস্ত্রিতে রূপান্তরিত, আজকে আমাদের 13 নম্বর ব্যাচ বিদায় নেবে মেবি। তো ওনাদের কে কে বিদায় নেবেন আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারতেছেন। এখানে আমাদের 14 নম্বর ব্যাচের সবাই আছে, এবং ইন্ডিয়া থেকে আসছেন উনিও আছে এখন অবধি, উনিও সামনে বিদায় নেবেন। সবার আপডেট আমরা তুলে ধরবো আপনাদের ভিডিওর মাধ্যমে। তো সবার সঙ্গে আজকে আমরা কথা বলবো না, ভিডিওটি লং করব না। আজকে জাস্ট যারা বিদায় নেবে এবং নতুন মুখ দেখতেছি, নতুন মুখে আরও আমাদের যে স্টুডেন্ট এখন আমাদের এখানে মিসিং আছে, এখন পর্যন্ত উপস্থিত হয় নাই, তো হয়ে যাবে, সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো শুরুতে আমরা কথা বলবো যে একজন আমরা নতুন মুখ দেখতেছি, একদমই নতুন। উনি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এই বিষয়ে জানার চেষ্টা করবো। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভালো আছে। তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি? আমি উত্তরা ঢাকা থেকে আসছি, আমার নাম মোহাম্মদ সাব্বির। উত্তরা ঢাকা থেকে আসছো, নাম মোহাম্মদ সাব্বির। তো এখানে তুমি কিভাবে আসলা? আপনার ভিডিও দেখে আসছি। ইউটিউবে ভিডিও দেখে আসছো? আচ্ছা, এখানে আসার পরে তুমি আমাদের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, এর বাস্তবতার মিল আছে? সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে এখান থেকে তুমি কাজ শিখে যেতে পারবা ইনশাআল্লাহ। কোনো প্রকার প্রবলেম মনে হয়েছে তোমার কাছে না, যে না, আমরা একবারে ইজি। যে এখানে আমরা বলছি একটা বা হয়েছে আর অন্য কিছু, না না না, এরকম কিছু হয় নাই না? তো এখান থেকে কাজ শিখে যেতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, আমরা নেক্সট আরো ভিডিও ফ্রেমে তোমাদেরকে আনার চেষ্টা করব। যেহেতু আমরা আজকে বিদায়ের ভিডিও বানাচ্ছি, যেহেতু আমাদের এখানে 13 নম্বর ব্যাচের সবাই আছে, ওনাদের সামনে আমরা যেহেতু আমাদের 12 নম্বর ব্যাচ বিদায় নিবে, তো সেই ক্ষেত্রে 13 নম্বর ব্যাচ বিদায় নিচ্ছেন। তো এখানে আমাদের মুরব্বী আঙ্কেলকে দেখতেছেন, ইতিমধ্যে অনেক ফ্রেমে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, আপনারা অনেকেই ইতিমধ্যে চিনেন তাকে, আমাদের যারা রেগুলার ফ্রেন্ড ফলোয়ার দর্শক আছেন। তো সেই প্রেক্ষাপটে আজকে বিদায় নেবেন আমাদের আঙ্কেল। তো ওনার সঙ্গে আগে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আঙ্কেল, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তাই তো? ইনশাআল্লাহ। তো আপনার তো এখন বিদায়ের পালা তাই তো? জি। আমাদের ট্রেনিং সেন্টারে আর আপনাকে এইভাবে কখনো ভিডিও ফ্রেমে দেখা যাবে না, এটাই বাস্তবতা। তো সেই প্রেক্ষাপটে যে আপনার আর শুরুতে আমরা চলে যাব যে আপনার কাজের সম্পর্কে, যে কতটুকু নিতে পারলেন এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। তো আপনার কাজের কি আপডেট, মানে আপনি যে পরিপূর্ণ সেবা মানুষকে দিতে পারবেন কিনা? যতটুকু শিখছি এবং আশা করছি ততটুকুই শিখতে পারছি। আচ্ছা ইনশাল্লাহ কর্মের তো শেষ নাই। আচ্ছা, তবু এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে আমি কাজ চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। চালিয়ে যেতে পারবেন আপনি। যে কোনো চার্জার, যে কোনো মোটর, যে কোনো কন্ট্রোল বক্স, যে কোনো ওয়ারিং, এই যাবতীয় সব কিছু করতে পারবেন? জি ইনশাল্লাহ। মানে কোনো প্রকার মানে সমস্যা মনে হয় আপনার কাছে? না না, তেমন কোনো সমস্যা নেই। সমস্যা মনে হয় না, না? তো যেহেতু আপনারা চলে যাবেন, সেই প্রেক্ষাপটে আপনার মূল যে দোকান, যে প্রপার যে অ্যাড্রেসটা থাকে, যে এইখানে আপনার দোকানটা হবে, সেই অ্যাড্রেসটা বলবেন প্লিজ। নিশ্চয়ই। এটা আমার কুমিল্লা জেলা, চান্দিনা থানা। আমার গ্রামের নাম নবাবপুর। নবাবপুর পাশেই ফতেপুর। এই ফতেপুরই হবে একটা ওয়ার্কশপ। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে আপনি ওয়ার্কশপটা রান করবেন আর কি? জি জি।
আচ্ছা, যারা দর্শক আপনারা যারা এই মানে আপনার নবাবপুর ফতেপুর কুমিল্লা জেলার এই আশেপাশের যারা আমার ভিডিও দেখেন যারা আপনারা গাড়ি চালক আছেন, অবশ্যই আমাদের এই আঙ্কেলের থেকে আপনারা সেবা বা সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে। কারণ আমরা যে যতটুকু ধারণা তাকে দিতে পারছি এতটুকু যদি সে করতে পারে, অবশ্যই ইনশাল্লাহ যে কোনো কাজ সে করতে পারবে, আমি আশাবাদী। তো সেই প্রেক্ষাপটে আপনারা ওখান থেকে সার্ভিসটা নিতে পারেন নিঃসন্দেহে। তো আঙ্কেল, যেহেতু আজকে চলে যাবেন তো এই ধরনের যে কন্ট্রোলারগুলো আছে, মেইন যে আমাদের কন্ট্রোলারের যে কাজগুলো থাকে যত প্রকার, এই যে আপডেট কন্ট্রোলার বলেন, যে কোনো ধরনের কন্ট্রোলার এবং চার্জার, এই পূর্ণ সেবা বা সার্ভিসটা দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যেহেতু আজকে আপনারা চলে যাবেন, শুরুর দিকের অনুভূতিটা আর আজকের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন সংক্ষেপে। অনুভূতি বিদায় শব্দটাই তো একটা হৃদয় বিদারক। আচ্ছা চলে যাব, কিন্তু স্বার্থের খাতিরে চলে যাওয়ারও ভালো। হ্যাঁ, কিন্তু খারাপ তো প্রথম অবস্থায় লাগবেই, আশা করি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ। এখন যেহেতু আপনি প্রথম যখন আসছিলেন, তা আপনি কি মানে মনের ভিতরে এরকম মানে একটা কনফিডেন্স দিতে পারছিলেন যে কাজগুলো আপনি শিখতে পারবেন কিনা? প্রথম একটু ভাবছিলাম যে কেমন একটু কষ্টকর হবে নাকি। হ্যাঁ, পরে যখন একটা কাজ শিখলাম দেখলাম যে একটু ভালোই লাগে, খারাপ না। তারপর তো পুরো কাজই শিখে গেলাম। আচ্ছা হ্যাঁ, এখন তো আরো অসুবিধা মনে করি না। আচ্ছা। এখন তো হ্যাঁ। তো আপনি যেহেতু শিখতে পারছেন এই বয়সে এসেও, শেখা যেহেতু আপনি মোটামুটি শিখতে পারছেন ইনশাল্লাহ, তো যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা দর্শক আছে আমাদের রেগুলার ভিডিও দেখে? নিশ্চয়ই, যারা কর্ম নাই অথবা কর্ম করতে যাচ্ছেন তারা এখানে এসে শিখলে আমি আশা করি আপনারা 100 ভাগ উপকৃত হবেন নিঃসন্দেহে। আসবেন, এখান থেকে শিখে নেবেন। আমি যখন শিখতে পারছি, বৃদ্ধ মানুষ, আপনারা তো অবশ্যই পারবেন, আরও ভালো পারবেন। আশা করি আসবেন। যারা অনেক টাকা খরচ করে প্রবাসে যায় বা বিভিন্ন দেশে যাওয়ার পরে যে অনেকেই হয়তো মায়ের দূর খায় বা টাকা পয়সার ক্রাইসিসে পড়ে যায়, অনেক সময় মানে সবার তো ভালো হয় না, অনেকের খারাপ হয়ে যায়, তারাও কি এখানে এসে কাজ শিখে যে একটা মানে বিজনেস রান করতে পারবে? একদম ভালোভাবে পারবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একদম সঠিকভাবে পারবেন। আপনারা আসতে পারেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, আজকে যেহেতু বিদায়ের ভিডিও, আজকে আমরা আপনার সঙ্গে একটু বেশি কথা বললাম যারা বিদায়, কারণ আমাদের আজকের পর তো আর এইভাবে কোনোদিনই দেখা হবে না, হয়তো অন্য অন্য ক্ষেত্রে দেখা হবে, কিন্তু ভিডিও ফ্রেমে আমাদের সঙ্গে আর দেখা না হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য, সবার জন্য আপনারাও দোয়া করবেন। বিশেষ করে আপনি আমাদের সবাইকে দোয়া করে যাবেন, যেহেতু আমাদের সবার গার্ডিয়ান হিসাবে আপনি এখানে আছেন। মোটামুটি সবাই আমরা আপনাকে সম্মান করি, আপনি সেই হিসাবে আমাদেরকে এটা দোয়া করে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে আমাদের যে ব্যাচের আরো একজন আছে, মোহাম্মদ সাইম, বগুড়া থেকে এসেছিলেন। আপনারা যারা আমাদের রেগুলার দর্শক আছেন অবশ্যই তাকে চিনেন, আমি আশাবাদী। যারা রেগুলার ভিডিও দেখেন তার আপডেটটা নিয়ে আমরা ভিডিওটা শেষ করে দিব। তো শুরুতে আমি এই কাজগুলো আমি দেখার চেষ্টা করি, যে কোনো ধরনের মোটর, যে কোনো ধরনের কন্ট্রোলার, যে কোনো ধরনের ওয়ারিং, যে কোনো সাবজেক্ট, এই যাবতীয় যদি আপনারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের কাছে এসে পরিপূর্ণভাবে প্রফেশনালভাবে কাজটা শিখে যেতে পারবেন। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, ব্যর্থ হওয়ার কোনো চান্স নাই। যেহেতু আমাদের আঙ্কেল 70 বছর বয়সে এসেও উনি এই কাজটা শিখে যেতে পারলো আমাদের এখান থেকে, এটার চেয়ে আর গর্ব আর কিছু হইতে পারে না। যাই হোক, কি অবস্থা সাইম? আলহামদুলিল্লাহ ভালো। তো ভালো আছো? তোমার বর্তমান যেহেতু তুমি চলে যাবা, সেই প্রেক্ষাপটে আজকে মানে দুই ভাগে বক্তব্যটা ভাগ করব। শুরুতে তোমার আমরা কাজের আপডেটটা জানার চেষ্টা করব, বিস্তারিত আমরা পরে জানার চেষ্টা করব। তো শুরুতে আমি বলতে চাই, তোমার কাজের কতটুকু আপডেট, কি বিষয়ে আসে, কাস্টমারকে পরিপূর্ণ সেবাটা দিতে পারবা? হ্যাঁ, ইনশাআল্লাহ পুরোপুরি সেবা দিতে পারবো। আমার চার্জার কমপ্লিট, মোটর কমপ্লিট, কন্ট্রোলার কমপ্লিট, ওয়ারিং কমপ্লিট। আচ্ছা, যে কোনো ধরনের চার্জার গ্যারান্টি সহকারে বাধাই করতে পারবা? হ্যাঁ, যে কোনো চার্জার গ্যারান্টি করে সহকারে বাধাই করতে পারবো। যে কোনো মোটর এগুলো গ্যারান্টি সহকারে দিতে পারবা তো? হ্যাঁ, গ্যারান্টি সহকারে দিতে পারবো। সেই কনফিডেন্স আছে? হ্যাঁ, এইখানে দেখতেছি যত ধরনের মোটর, যত ধরনের কন্ট্রোলার, যত ধরনের যাই কিছু থাকুক, এই অটো রিলেটেড, অটো ডিপার্টমেন্টের সব ধরনের কাজ তোমার দ্বারা এখন সম্ভব? ইনশাআল্লাহ সবই সম্ভব। তো তুমি যখন শুরুতে আসছিলা তখন তোমার এটা কি মনে হয়েছে যে তুমি কাজগুলো শিখতে পারবা? হ্যাঁ, শুরুতে কাজ শেখার জন্যই আসছি, যে আমি ভালোভাবে শিখবো। আচ্ছা, যে অনুযায়ী আসছি সেই অনুযায়ী কাজ শিখতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা, দীর্ঘ 1 মাস সময় এখানে ব্যয় করলা, যেহেতু 1 মাস, যেহেতু আমরা কাজের আপডেটটা জানার চেষ্টা করলাম, এখন আমরা অন্যদিকে চলে যাব। তো সেই জায়গায় যে তোমার আজকের অনুভূতিটা কি একটু যদি প্রকাশ করো। আমার অনুভূতি অনেক হাই, কারণ আমি এরকম কাজ শিখতে পারছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, মানে মোটামুটি মানে ভবিষ্যতে আর কোনো টেনশন আছে না, ভবিষ্যতে আর কোনো টেনশন নাই।
যদি এই কাজটা ধরে থাকো তাহলে তোমার মানে পিছু আর কোনো টান আছে না, তুমি এখান থেকে উঠে যেতে পারবা? এখান থেকে আমি উঠে যেতে পারবো, সে কনফিডেন্স আছে? সে কনফিডেন্স আছে ইনশাআল্লাহ অবশ্যই, কারণ এই ডিপার্টমেন্টে লস বলতে কোনো সাবজেক্ট নাই। বিজনেসটাই কি আসলে লস আছে? না, এই বিজনেসে কোনো লস নাই। তুমি এই যে পরিপূর্ণ সমস্ত কাজের ভালোভাবে ডাটা কমপ্লিট পাইছো? হ্যাঁ, সব সম্পূর্ণ কাজের ডাটা পাইছি। সম্পূর্ণ কাজের ডাটা পাইছো? হ্যাঁ। আঙ্কেলও সব ডাটা পাইছেন তো? যত যা কিছুর প্রয়োজন সবকিছু পাইছেন? হ্যাঁ দাদা আছে। আচ্ছা ঠিক আছে। তো এখন যেহেতু তোমার এক্সাক্ট লোকেশনটা কোথায় হবে, তোমার ব্যবসা বা প্রাতিষ্ঠানিক যে আমার তুমি ব্যবসা- বিজনেসটা করবা? ব্যবসার নির্দিষ্ট 2টা জায়গার ভিতরে একটা জায়গায় হবে। মানে এখনো তোমার প্রতিষ্ঠান দেওয়া হয় নাই, মানে তোমাদের গ্যারেজ আছে কিন্তু এখনো তুমি দোকান দেও নাই, যাওয়ার পরে দিবা, তাই তো? হ্যাঁ। তো আনুমানিক একটা আইডিয়া স্বরূপ যে এর ভিতরে হইতে পারে, পরবর্তী আমরা জানাই দেবো ইনশাআল্লাহ। রহমাননগর অথবা কলোনি, এই 2 জায়গার ভিতরে এক জায়গা হতে হবে। আচ্ছা, এইটা তো আমরা গ্রামের নাম জানলাম, সেটা কি বগুড়া কোথায়? বগুড়া জেলায়। বগুড়া জেলায় হ্যাঁ, রহমাননগর অথবা কলোনিতে। রহমাননগর অথবা কলোনিতে। হ্যাঁ। তো অবশ্যই এই ভিউয়ার্স আপনারা যারা আছেন বগুড়াবাসী, যারা আমার ভিডিও ফলো করেন দেখেন, যারা গাড়ি চালক আছেন ভাইয়েরা, তারা অবশ্যই এই দুইটা যে ঠিকানা বললো আশা করি এর ভিতরেই তার প্রতিষ্ঠানটা হবে ইনশাল্লাহ। তো ওখান থেকে আপনারা পরিপূর্ণ সার্ভিস বা সেবাটা নিঃসন্দেহে নিতে পারবেন। এই রিলেটেড অটো ডিপার্টমেন্টের যে কোনো কন্ট্রোল বক্স, যে কোনো মোটর, যে কোনো চার্জার, যে কোনো ধরনের ওয়ারিং, মানে এই রিলেটেড যত প্রকার কাজ আছে, যত আপডেটই হোক না কেন, ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আপনাদেরকে সেবা দিতে পারবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি, এটা আমি আশাবাদী। তো সেই প্রেক্ষাপটে আজকে যেহেতু তুমি চলে যাবে, আর কোনোদিনও আমাদের এইভাবে ভিডিওতে দেখা হবে না, সেটা সম্ভব না, যেহেতু সময় শেষ, আমাদের কোর্সের মেয়াদ শেষ, আমরা চলে যাব, কাজও শিখেছি, যেহেতু আমরা এখন যাই ইনকাম করে স্বাবলম্বিনী হব। তো সেই প্রেক্ষাপটে যারা নতুন আসতে চায় না, বা আমাদের যে রেগুলার দর্শক যারা ভিডিও দেখে, অনেকেই তোমাদেরকে দেখতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আসতে পারে, অনায়াসে কাজ শিখে যেতে পারবে। মানে এখান থেকে পরিপূর্ণভাবে কাজ শিখে যেতে সম্পূর্ণ পারবে? কাজ শিখে যেতে পারবে। তুমি পরিপূর্ণভাবে শিখছো? হ্যাঁ, আমি পরিপূর্ণভাবে শিখছি। আচ্ছা, যাই হোক, মানে যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারে, কোনো প্রকার প্রবলেম নাই? কোনো প্রবলেম হবে না। এখানে তোমাদের থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়েছে? না, থাকা খাওয়া নিয়েও কোনো প্রবলেম হয়নি। কোনো প্রবলেম হয় নাই? না। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই মোটামুটি সমাপ্ত ঘোষণা করবো ভিউয়ার্স, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেক লং হয়ে গেছে। আর সেই প্রেক্ষাপটে এখানে আপনারা দেখতেছেন আমাদের টাঙ্গাইল থেকে আসছেন আমাদের এক ভাই, আলমগীর ভাই, এরপরে আমাদের সোনা মসজিদ তো, তাই তো? আমাদের সোনা মসজিদ কোন এরিয়া? চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ থেকে আমাদের হজরত ভাই আসছেন। এরপরে আমাদের ইন্ডিয়া থেকে আসছেন আপনার মুর্শিদাবাদ থেকে শহীদুল ভাই। এরপরে আমাদের হামজালা ভাই আসছে কুমিল্লা থেকে। এরপরে আমাদের এই বেসেই 2 মিতা একসঙ্গে আসছে, উনি সিরাজগঞ্জ থেকে আলমগীর ভাই। এরপরে যেহেতু সাইম আজকে বিদায় নিচ্ছে, এরপরে আঙ্কেল আজকে বিদায় নিচ্ছে, তো আজকে মনটা অনেক খারাপ, এটাই স্বাভাবিক। আর নতুন একজনকে দেখতেছেন, উনি সাব্বির, উনি যেহেতু ঢাকা এয়ারপোর্ট থেকে এসেছেন। আরও নতুন লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই, আসলে ভিডিও ফ্রেমের সামনে এখন অবধি আমরা আনতে পারি নাই, যে কোনো কারণবশত ভিডিওর বাহিরে আছে। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করাই দেবো। আমাদের 15 নম্বর ব্যাচ ইনশাল্লাহ রান হয়ে গেছে। আগামীতে যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন, আগামী 30 তারিখে আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে। ঈদের আগে এই ব্যাচই শেষ ব্যাচ। আপনারা যারা ঈদের আগেই কাজ শিখে কমপ্লিট হতে চান, ঈদের পরের থেকে আপনারা ইনশাল্লাহ মোটামুটি ব্যবসা বাণিজ্য রান করবেন, মনোযোগ দিবেন, তারা অবশ্যই আমাদের 30 তারিখ যে নতুন ব্যাচ একটা চালু হবে, এই ব্যাচে অংশগ্রহণ করে আমাদের সঙ্গে আগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করার পরে সিরিয়াল দিয়ে 30 তারিখের ব্যাচে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ। তো আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে ধন্যবাদ এই পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।